হ্যালো, গুড ইভিনিং। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, আজকে আপনি কেন এখানে এসেছেন? অবশ্যই আপনি এখানে এসেছেন যে আপনার কিছু না কিছু একটা দরকার জীবনে। মানে আপনি নিজে একটা কাজ করছেন, নিজের কাজে ব্যস্ত থাকছেন, সেখান থেকে আপনার সংসার চলছে খুব ভালো। কিন্তু ডে বাই ডে যেভাবে আমাদের প্রতিনিয়ত চারিদিকে খরচা বেড়ে চলেছে, এত ইনফ্লেশনের চাপ, এত মূল্য বৃদ্ধি চারিদিকে, চাকরি কমে যাচ্ছে, এই প্রবলেমগুলো তো রয়েইছে। সঙ্গে নিজেও যে আপনি যে সেভিংসটা মানে করতেন, হ্যাঁ, একটা টাইমে, আপনার কি মনে হয় সেই সেভিংসটা কি আপনার এখনও, সেই সেভিংসটা কি আপনি এখনও সেই পরিমাণে সেভিংসটা করতে পারেন? অবশ্যই পারেন না। যদি পারতেন তাহলে আজকে আপনি অবশ্যই এখানে আসতেন না, বা কিছু একটা শোনার জন্যে, একটা বিজনেসের আইডিয়া শোনার জন্যে আপনি আসতেন না, তাই না? তো আপনাকে প্রথমে এটা ভেবে নিতে হবে যে আপনার যে এক্সিস্টিং কাজটা আছে, যে আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেক দিনের যে কাজটা আছে, সেই কাজটাকে হ্যাম্পার না করে কি করে আপনি একটা সাইডে একটা ইনকাম করতে পারেন, একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। সেটা করতে পারলে ধীরে 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 একটা, মানে আপনার একটা ব্যাকআপ তৈরি হবে। আস্তে আস্তে সেটা কিন্তু একটা বড় আকারের ইনকামে পরিণত হতে পারে। তো আজকে আমি আপনাকে যে ইনভাইট করেছি বা আসতে বলেছি, আপনিও যে সময়টা দিচ্ছেন, আপনার কারণ হচ্ছে আপনি সময় দিচ্ছেন কেন? যে আপনার দরকার। ঠিক তেমনি আমি আপনাকে সময় দিচ্ছি কেন? যে আমি আপনাকে সেই পথটা দেখাবো, যে পথটায় আপনি চললে আপনার এক্সিস্টিং কাজটা করার সাথে সাথে আপনি পাশে একটা ভালো সাইড ইনকামও করতে পারবেন। আর সেই সাইড ইনকামটা ধীরে 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 ধীরে, আমি বলছি না দাদা যে এই সাইড ইনকামটা ডাইরেক্ট আপনি একদম 2 মাসে 3 মাসে করে ফেলবেন, হতেও পারে, আমি সেটা বলছি না, কিন্তু যেটা নর্মালি নিয়ম, এটা একটু টাইম লাগে, এটা রাতারাতি হবে না। মানে আমাদের আমাদের ফিল্ডে বলে যে মনে করুন আপনি 5 বছর পরে গিয়ে 5 লাখ টাকা ইনকাম করছেন মান্থলি। তো মনে রাখবেন যে 80 80% ইনকাম আপনি কিন্তু 4 বছরের, মানে 5 বছর কমপ্লিট হওয়ার মাথায় গিয়ে করবেন, মানে 4 বছর কমপ্লিট হওয়ার পর করবেন। আর বাকি 4 বছর 20% কামাই করবেন। বুঝতে পেরেছেন? তো এরকম কোনো আশা রাখবেন না যে রাতারাতি কিছু হবে, কিন্তু হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু এটা আপনার এক্সিস্টিং যে ইনকাম আছে তার থেকে অনেক বেশি হতে পারে। এরকম অনেক উদাহরণ রয়েছে দাদা। তো এখন এই মুহূর্তে আমরা যেটা নিয়ে আমরা এসছি, বসেছি, ঠিক আছে? তো সেটার দিকে আমি এগোবো। তার আগে আর একটাও কথা বলে দিই যে দেখুন, এই পারিপার্শ্বিক চাপে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু নিজের নিজের একটা স্বপ্ন আছে। কারো গাড়ি, কারো বাড়ি, কারো ট্র্যাভেলিং, কারো ওয়েলথ, রিচেস, পয়সা, টাকা, অনেকের অনেক ধরনের কিন্তু ইচ্ছে থাকে। এবার সেই ইচ্ছেটাকে মানে স্বপ্ন থাকে, ইচ্ছে বলুন, স্বপ্ন বলুন, যেটাই থাকুক, এটা মাথায় মানে এটা কি হচ্ছে, পারিপার্শ্বিক এই চারিদিকের চাপে, এত প্রেশার, এত খরচা, সেই আমাদের স্বপ্নটা দিন দিন কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ডে বাই ডে ছোট হয়ে যাচ্ছে স্বপ্নটা। এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা এখন দুষ্কর হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে। আমার তো হচ্ছে, আমি অলরেডি একটা কাজের সাথে যুক্ত যেটাতে আমার সংসার চলে, কিন্তু আমি তবুও সেই কাজটাকে হ্যাম্পার না করে আমি বুঝতে পেরেছি যে না, এই কাজটা করে তো আমার সংসার চলছে, কিন্তু আমি সেভিংস যা করতাম আজ থেকে 1 বছর আগে, আমার যেই পরিমাণে সেভিংসটা হতো, সেই সেভিংস আমি তার অনেকটাই কমে গিয়েছে। এত খরচা, তার মানে কি একটাই উপায়, আমাকে ইনকামটা বাড়াতে হবে। আমরা তো মধ্যবিত্ত ঘরে মানে ছেলে বা মানুষ, আমরা কিভাবে, আমরা না পারবো চুরি ডাকাতি করতে, না পারবো গিয়ে রাস্তায় কিছু মানে কিছু বিক্রি করতে, আমাদের মান সম্মানটা প্রচণ্ড প্রিয় আমাদের। তো এগুলো সব সব জিনিসগুলোকে মানে হ্যাম্পার না করে, আপনার মান সম্মানটাকেও হ্যাম্পার না করে, আপনি আজকে এসেছেন এখানে যে একটা কিছু, আমি আপনাকে একটা পথ দেখাতে যাচ্ছি, ঠিক আছে? এই পথটা আপনাকেই চলতে হবে। শুধু আমি এটুকু আপনাকে মানে ভরসা দিতে পারি, যতদিন না আপনি হাঁটতে শিখছেন, একটা বাচ্চা যেমন হাঁটতে শেখার আগে অনেকবার আছাড় খায়, আপনিও খাবেন। কিন্তু পিছে বাবা বা মা থাকে যেরকম, এই বিজনেসে আপনি যতবারই আছাড় খাবেন, আপনি নিজে, আমি শেখাবো আপনাকে কি করে আপনি নিজেই উঠবেন, উঠে মানে সোজা হয়ে দাঁড়াবেন।
কিন্তু আপনার এটা মাথায় থাকবে যে পিছনে একজন সাপোর্টে আছে। আমি যতবারই পড়ি, যদি নিজে না উঠতে পারি, একজন আছে তুলে দেওয়ার। আর সেটা আমি আপনাকেও কথাই দিচ্ছি, আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, এই বিজনেসটা নিয়ে যদি আপনি এগোতে থাকেন, আগে এগোবেন এটা ভাবেন, তাহলে কিন্তু অবশ্যই আমি আপনার হাত ছাড়বো না যতদিন না আপনি ঠিকমতো চলতে শিখছেন। তো নিজের কাজটা পয়সা কার না লাগে দাদা, সবার দরকার। তো আমি এবার শুরু করি। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, প্রথমেই বলে দিই, আপনাকে কোনো টাকা, এই বিজনেসটা করতে গেলে আপনাকে কোনো টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে না। আপনাকে ঘরে ঘরে ঘুরে ঘুরে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না, কোনো প্রোডাক্ট সেল করতে হবে না। আর আর যেটা হচ্ছে যে আপনাকে মানে কাউকে জোর করে ধরে ধরে নিয়ে এসে জয়েনিং করাতে হবে না। এটা সবার আগে মাথায় রাখবেন, এই তিনটে জিনিস আপনাকে করতে হবে না, জোর করে করতে হবে না। যেটা আপনাকে করতে হবে, তাহলে আপনি জিজ্ঞেসই করতে পারেন, তাহলে কি করতে হবে দাদা? আপনি জিজ্ঞেস, এমনি এমনি তো কিছু হয় না, কিছু তো একটা করতে হবে আমাদেরকে। উই হ্যাভ টু ডু সামথিং। কি করতে হবে? শুধু আগে আপনাকে বলি, যেটা আপনাকে করতে হবে সেটা আপনি অলরেডি করেন, সেই গুণটা আপনার মধ্যে অলরেডি আছে, সেটা আমি একটু পরে বলছি। আপনি অলরেডি এটা করেন, আপনি অলরেডি এই কাজটা করেন, সেটা আমি আপনাকে একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে? তো আমরা আসি। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলুন, যে আপনি মনে করুন একটা মোটামুটি মান্থলি একটা বাড়িতে এই ধরে রাখুন, এই তেল, শ্যাম্পু, সাবান, খাওয়ার তেল, তারপরে ধরুন এই ফিনাইল, হারপিক, এই সব হাউসহোল্ড প্রোডাক্ট, এগুলোর মধ্যে কত খরচা? হ্যাঁ, কি কি বাদ দেবেন? যেমন নুন, চিনি, ডাল, গম, আটা, এগুলো বাদ দিতে হবে দাদা। এগুলো বাদ দিয়ে আপনি কি কি জিনিস, আপনি কোন কোন জিনিস, মানে বাড়িতে যেগুলো বাকি জিনিসগুলো যে আপনি ইউজ করেন বাড়িতে, তো সেগুলোর পিছনে মোটামুটি কত টাকা খরচা হতে পারে? কারো দেখুন ছোট ফ্যামিলি, তাদের ক্ষেত্রে এরকম হতে, তাদের ক্ষেত্রে কীরকম হতে পারে? যারা ছোট ফ্যামিলি তাদের ক্ষেত্রে ধরে রাখুন, কারো ক্ষেত্রে, ছোট ফ্যামিলিদের ক্ষেত্রে কারো মনে করুন 2,000 টাকা খরচাতেও এটা সারা মাস চলে যায়, কারো ক্ষেত্রে 4,000 টাকাতেও চলে, কারো মনে করুন মোটামুটি একটু মোটামুটি বড় ফ্যামিলি, অ্যাটাচ ফ্যামিলি, মোটামুটি তাদের 7,000 থেকে 8,000 টাকাও লাগতে পারে। আর যারা মনে করুন বড় ফ্যামিলি, যাদের অনেক অ্যাটাচ ফ্যামিলি, বড় মানে ফ্যামিলি, সেক্ষেত্রে 10,000 থেকে 12,000 টাকাও খরচা হতে পারে, তার বেশিও হতে পারে। তো চলতে থাকবে এটা পরপর, সেটা নিয়ে আমি কিছু বলছি না। তো মোটামুটি আমি ক্ষেত্রে এটা তো বলতেই পারি যে একটা ফ্যামিলিতে, মোটামুটি একটা মাঝারি ফ্যামিলিতে মোটামুটি খরচা ধরে রাখুন 4,000 টাকা, এইসব এই যে প্রোডাক্টগুলো আমি বললাম তার পিছনে মোটামুটি খরচা হতে পারে, তাই তো? আমি মনে করুন, ধরে নিন, আমি একটা হিসেবের সুবিধার্থে, হিসেবের জন্যে সেটাকে ধরে নিলাম যে একটা ফ্যামিলিতে আরও কম ধরে নিলাম যে 3,600 টাকা প্রত্যেক মাসে এইসবের পিছনে খরচা হয়, এটা ধরে নিলাম আমি। তো এই 3,600 টাকাটা যে খরচা হয়, এই 3,600 টাকাটা কিন্তু ফিক্সড, যেটা আপনি যখন ছোট ছিলেন আপনার বাবাও করতো। তো সেই সময় হয়তো সেই খরচাটা 1,000 টাকা ছিল বা 500 টাকা ছিল সেই টাইমে, সেটাই এখন ইনফ্লেটেড হয়ে, মানে মূল্যবৃদ্ধি হয়ে সেই জায়গাটা হয়তো 3,600 টাকা এসছে এখন। কিন্তু এটা কিন্তু ফিক্সড খরচা ছিল। আপনার বাবাকেও ভাবতে হয়েছে একটা সময় যে আমাকে যেমন করেই হোক সংসার চালাতে গেলে এই টাকার জিনিস আমাকে কিনতেই হবে, কারণ এগুলো আমাদের প্রতিনিয়ত ইউজ করার জিনিস। তো আজকে যে মানুষটা 3,600 টাকা খরচা করে, সে এই 3,600 টাকা খরচাটা আজও করে, কিন্তু প্রত্যেক মাসে করে। কোনো মাসে হতে পারে 3,000, কোনো মাসে করে, কোনো মাসে 4,000 করে, কোনো মাসে 3,500 করে। তো গড়ে পড়তে আমি 3,600 টাকা ধরেছি, যে এইটা কিন্তু ফিক্স খরচা, এটা কিন্তু, এই খরচাটা কিন্তু চেঞ্জ হয় না দাদা, তাই কি না? এই খরচাটা কি চেঞ্জ হয়? হয় না, এই খরচাটা চলতে থাকে। তো এই খরচাটা যদি করি, তাহলে আজকে আমরা যে এখানে বসে আছি, তো যে অফিসটায় আমরা বসে আছি,
আপনি হয়তো সব কিছু দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে মোদি কেয়ার অফিস, তাই তো? ঠিক আছে, এবার যে মজাটা হচ্ছে সেটা, যেটা আমি আপনাকে বলবো এখন, আমি যে কথাগুলো আপনাকে এখন এখানে বলার জন্য ডেকেছি, আপনি একটু মন দিয়ে শুনবেন। আপনাকে আমি চাইলে 50 বার এটা বোঝাবো, কিন্তু আপনি একটু জিজ্ঞেস করবেন মাঝে মাঝে যে কোথায় কোথায়, যেটা বুঝতে পারবেন না আমাকে জিজ্ঞেস করতে হবে আপনাকে, ঠিক আছে? তো আমি শুরু করি। সেটা কি? সেটা হচ্ছে এই যে, মনে করুন আমরা প্রত্যেক মাসে, ধরে নিন আপনি প্রত্যেক মাসে 3600 টাকার বাজার করেন। এটা আপনি কোথা থেকে করেন? এই বিপ্লবের দোকান, মধুর দোকান, যদুর দোকান, মানে মুদি পাড়ার দোকান, যেটা বহু বছর ধরে আপনি হয়তো 10-12 বছর বা 15 বছর বা 20 বছর ধরে করে আসছেন, তার দোকান থেকেই আপনি এই জিনিস, এরকম টাকার জিনিস প্রত্যেক মাসে কেনেন। তো এই যে মাসে কেনেন, সেটা তাহলে আমরা বলতে পারি তো সেটাকে যে ট্র্যাডিশনাল মার্কেট। ট্র্যাডিশনাল মার্কেট থেকে আপনি এটা প্রত্যেক মাসে কেনেন। তো প্রথমে আমি কি করলাম, একটা দাগ টেনে নিলাম, এখানে একটা দাগ টেনে নিলাম। এবার সেই টাকাটা কোথায় করি তাহলে আমরা, নর্মাল এখন কোথায় করি সেটাকে আমি ট্র্যাডিশনাল মার্কেট বললাম, যে ট্র্যাডিশনাল মার্কেট থেকে আমি এটা করি। আর এখন আমরা কোথায় বসে আছি সেটা হচ্ছে মোদি কেয়ার অফিসে। এটা মোদি কেয়ার অফিস, ঠিক আছে? তাহলে এবার নেক্সট যাই, নেক্সট জিনিসে আসি। তো এই 3600 টাকা আপনি ট্র্যাডিশনাল মার্কেট থেকে, মানে যদু, মধু, শ্যাম, এদের দোকান থেকে প্রত্যেক মাসে 3600 টাকার জিনিস কেনেন। কিন্তু দাদা আমাকে একটা কথা বলুন, এই জিনিসটা আপনি এমআরপিতেই তো কেনেন, তাই তো? ধরে রাখুন আপনি একটা কোলগেট পেস্ট কিনছেন, তো এই কোলগেট পেস্টটা আপনি কত টাকায় কিনছেন? ধরে রাখুন কোলগেট পেস্টটার দাম ধরে নিচ্ছি আমরা 50 টাকা। তো আপনার দোকানে আপনাকে ওটা কত টাকায় মানে দেয়? খুব জোর হলে 2 টাকা ছাড়ে, 48 টাকা। বেশি আরও পরিচিত হলে ঠিক আছে, চলুন 5 টাকা ছাড়ে, 45 রুপিস। 5 টাকা, 4 টাকা, 3 টাকা, 2 টাকা, এর মধ্যেই কিন্তু আমাদের ডিসকাউন্টটা সীমাবদ্ধ থাকে, তাই তো? তো এই যে ডিসকাউন্টটা যে ওরা দেয়, তো এটাকে আমরা বলতেই পারি যে আমরা এমআরপিতেই কিনি। 2 টাকা 3 টাকা তো আজকাল ভিখারিও নেয় না দাদা, তাই কি না? এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট দাদা। তো কি হচ্ছে, তো আমি 3600 টাকার এত বছর, এটা শুধু আমি এখন করছি না, এটা 10-15 বছর ধরে আমি এই 3600 টাকার প্রোডাক্ট ট্র্যাডিশনাল মার্কেট থেকে কিনছি, তাই তো? এবার মোদি কেয়ার এই কোম্পানিটা কি বলছে? এই কোম্পানিটা বলছে যদি আপনি এই বাজারটাই 1 মাসের জন্যে, ধরে নিন 1 মাসের জন্যে, এই কোম্পানি আপনাকে বলছে যে এই 3600 টাকার, না 1 পয়সা বেশি না 1 পয়সা কম, এই যে টাকাটাই, এটা যদি আপনি মোদি কেয়ার থেকে করেন, আপনাকে শুধু মোদি কেয়ার বলছে যে আপনার যে দোকানটা আপনি 1 মাসের জন্যে চেঞ্জ করুন। এই যদু, মধু, শ্যাম, যাদের কথা বললাম, ওই ট্রেডিশনাল মার্কেটের দোকানটা আপনি শুধু জাস্ট 1 মাসের জন্য চেঞ্জ করুন, করে ওই টাকারই প্রোডাক্ট আপনি শুধু মোদি কেয়ার থেকে নিন। তাহলে কেন আপনি কেন নেবেন? প্রথম জিনিস মোদি কেয়ার আপনাকে বলছে, প্রথমে মোদি কেয়ার আপনাকে দেবে ডিসকাউন্ট। কত? 10% থেকে 30% ডিসকাউন্ট দেবে মোদি কেয়ার আপনাকে। তো এরকম 10 থেকে 30% ডিসকাউন্ট কি আপনি আপনার এই ট্রেডিশনাল মার্কেটের দোকান থেকে যে কিনতেন, সেখানে কি আপনাকে 10 থেকে 30%-এর অফ দেবে? কখনোই দেবে না, এটা পসিবল না, এত অফ দেওয়া পসিবল না। এটা আপনিও জানেন, আমিও জানি। ইভেন আপনি যদি কোনো এই সুপার মার্কেটে যান, নাম নেওয়াটা ঠিক না, তবুও বলছি, যেমন মানে সেটা আমি নাম নিচ্ছি না, সুপার মার্কেট মানে বুঝতেই পারছেন, যেখান থেকে আমরা গ্রসারিগুলো কিনি, মানে একটা গাড়ি থাকে, গাড়িতে করে, গাড়ি মানে ওই ট্রলি থাকে, ট্রলিতে করে সব জিনিসপত্র কিনে মাসের বাজার ট্রলি করে নিয়ে চলে আসি। সেখানেও কি আপনি 10%-এর বেশি পান? মনে হয় না পান। 7% পেতে পারেন, 5% পেতে পারেন, এরকমের মধ্যেই থাকে। খুব রেয়ার, অকেশনালি পাওয়া যেতে পারে 7%, ঠিক আছে? তো মোদি কেয়ার বলছে তাহলে ট্রেডিশনাল মার্কেটে আমরা এটা পাই না, এরকম, এটা আপনি এগ্রি করছেন, ঠিক আছে? তাহলে মোদি কেয়ার বলছে যে আপনি যদি এটা কেনেন, তো মোদি কেয়ার আপনাকে প্রথমেই ডিসকাউন্ট দেবে 10 থেকে 30%। এই 10 থেকে 30%-এর যে ভিডিও বলছি, 10 থেকে 30%-এর যে ডিসকাউন্টটা আপনাকে দেবে, তো এই 10 থেকে 30%-এর মানে ডিসকাউন্টটা যদি হয়, তাহলে কত টাকা হচ্ছে? 3600 টাকার 10 থেকে 30, আমি 10%-টাই ধরছি, কমটাই ধরছি, 30%-এ গেলাম না।
10টাই ধরুন, মানে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে 20% আছে, 15% আছে, 30% আছে, 35% আছে, 40%ও আছে। আমি কমটাই ধরছি, 10%ই ধরছি, ঠিক আছে? তো 10% হলে কত টাকা হয়? 360 টাকা। কিন্তু আমি এখানে 10 থেকে 30% বলেছি, মাঝামাঝি, তো আমি এখানে ধরে নিতে পারি তো 600 টাকা ডিসকাউন্ট পাচ্ছি, কারণ আমি ডিসকাউন্টটা 10 থেকে 30% পাচ্ছি। তো সেই ক্ষেত্রে 360 টাকা, আর যদি 15% হোক, 20% হোক বা 30% হোক, এটা এভারেজ ধরে নিচ্ছি, 600 টাকা বাদ চলেই যেতে পারে। তো এখানে ধরে নিচ্ছি যে 10 থেকে 30% যেহেতু ডিসকাউন্ট পাচ্ছি, তো মাঝামাঝি একটা মোদি কেয়ার বলছে এই টাকার জিনিসটাই যদি আপনি এখানে কেনেন, প্রথমে আপনাকে সেটা কিনলে আপনি ডিসকাউন্ট পাবেন আপনি। সেই ডিসকাউন্টটা কত টাকার পাচ্ছেন? সেই ডিসকাউন্টটা আপনি পাবেন কত টাকা হচ্ছে? 3000 টাকা। তাহলে 3000 টাকা মানে আপনার কত টাকা সেভ হচ্ছে এখানে? 3000 টাকার জায়গায় কত টাকা সেভ হচ্ছে? 600 রুপিস, তাই তো? ঠিক বলছি তো আমি? কারণ এই খরচাটা যেটা আপনি 360 টাকা 10% ধরছিলাম, কিন্তু সেটা তো 10% না, 10 থেকে 30%, তাই 600 টাকা বাদ দিয়ে দিয়েছি। মানে এরকমই হয় যে 10 থেকে 30% বাদ দিলে 3000 টাকা লাগছে, এখানে আমরা 600 টাকা সেভ করছি। সেকেন্ড, এখানে না, এটা সেকেন্ড জিনিস। মোদি কেয়ার বলছে আপনি আপনার ডেলি মাসের খরচাটা যদি মোদি কেয়ারে করেন, তাহলে মোদি কেয়ারের এই খরচাটা এখানে এই দোকানে এসে কেনেন, তাহলে আবার আপনাকে গিফট দেবে। সেই গিফটটা কত হবে? 10%-এর একটা গিফট পাবেন। এই 10%-এর গিফট পাবেন। তো এরকম কোনো জিনিস কি ট্রেডিশনাল মার্কেটে পান? অবশ্যই পান না। তাহলে ট্রেডিশনাল মার্কেটে এটাও পাওয়া যায় না। আমি জানি না আপনারা প্রপারলি ভিজিবল কিনা, আপনি ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, একটুখানি দেখবেন, চেষ্টা করবেন। আমি মুখে বলছি, একটু মিলিয়ে নেবেন, মোটামুটি বোঝা যাবে আশা করি। আরেকটা কাজ করা যেতে পারে, দাঁড়ান একটুখানি হোল্ড করুন, একটুখানি দাঁড়ান, আর একটুখানি উঁচু করে নিলে হয়তো পরিষ্কার বোঝা যাবে। হ্যাঁ, এটাই করতে হতো। যাই হোক, এটাই করতে হতো আমাকে কিছুক্ষণ আগে থেকেই। যাক, যা হচ্ছে। আচ্ছা, তো গিফট কি কোথায় ছিলাম? যে গিফট দেবে 10%-এর। তাহলে 10% এরকম কোনো আমরা ট্রেডিশনাল মার্কেটে পাই না। তাহলে আমরা কত টাকার জিনিস কিনছি? 3000 টাকার। তো 10% গিফট পেলে কত টাকা হতে পারে এখানে? 3000 টাকার। এটাকে আমরা কি লিখবো? গিফট। কত টাকা পাচ্ছি? 3000 টাকার গিফট। 3000 টাকার 10% 300 টাকা, তাই তো? 300 টাকা গিফট পেলাম, হয়ে গেল। 300 টাকা গিফট পাওয়ার পরে এই কোম্পানি বলছে যখন আপনি যদি এখানে কেনেন, আপনি যদি এই মোদি কেয়ার থেকে আপনার এই মাসের 1 মাসের খরচাটা আবার এখানে, মানে এই মাসের খরচাটা এখান থেকে করেন, তাহলে আবার আপনাকে এই কোম্পানি মানে মোদি কেয়ার আপনাকে কি দেবে? সেটা দেবে হচ্ছে ক্যাশব্যাক। এই ক্যাশব্যাকটা কতখানি? এই ক্যাশব্যাকটা হচ্ছে 7% থেকে 16% ক্যাশব্যাক। এবার এখানে একটুখানি বলার আছে, সেটা কি? এই ক্যাশব্যাকটা, এখানের যে এই ক্যাশব্যাকটা রয়েছে, এটা হচ্ছে আমরা যেমন ক্রেডিট কার্ডে পয়েন্ট পাই বা কোথাও গিয়ে কিছু কিনলে পয়েন্ট পাই, তাই তো? মনে করুন কোনো শপ, মানে কোনো শপে গিয়ে বা সুপার মার্কেটে গিয়ে যখন আমরা কোনো কার্ড বানিয়ে নিই, তো আমাদের পয়েন্ট প্রত্যেকবার পারচেসে কিছু পয়েন্ট যোগ হয়, তাই তো? সেরকম পয়েন্ট এখানেও যোগ হয়। কীরকম? যে এখানে বলে যে কেউ যদি 2 টাকার কোনো জিনিস কেনে, তাহলে এখানে 1 বিভি পায়। এই পয়েন্টটাকে এখানে বিভি বলে এই কোম্পানিতে। বিভি মানে কি? এটা হচ্ছে বিজনেস ভলিউম। এটাকে বলে হচ্ছে বিজনেস ভলিউম। তো আপনি এটা মাথায় রাখবেন যে এখানে 2 টাকার জিনিস কিনলে বিজনেস ভলিউম বলে এটাকে। তো আপনি এখানে কত টাকার জিনিস কিনছেন প্রত্যেক মাস, মানে এই মাসে আপনি দোকানটা 1 মাসের জন্য চেঞ্জ করে টেস্ট করার জন্য প্রোডাক্টগুলোকে করেছেন, এখানে খরচা করছেন, সেটা কত? 3000 টাকা, তাই তো? তাহলে 3000 টাকার যদি আপনি জিনিস কেনেন, তাহলে কত বেবি হচ্ছে? 2 টাকায় যদি 1 বেবি হয়, 3000 টাকায় 1500 বেবি, তাই তো? 1500 বিজনেস ভলিউম। এই কোম্পানি বলছে যে আপনার যে বিজনেস ভলিউমটা আছে, এর 7 থেকে 16% যে জিনিসটা, মানে যে টাকাটা হবে, সেটা সোজাসুজি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে প্রত্যেকবার পারচেসে। একটু অবাক লাগছে, তাই না? কিন্তু এটা হয় দাদা,
এটা আপনি যখন একবার নেবেন তাহলেই দেখতে পারবেন। এটা কি এরকম কোনো ফেসিলিটি কি আমরা ট্রেডিশনাল মার্কেট থেকে পাই, যদু মধু শ্যামের দোকান থেকে পাই? অবশ্যই পাই না দাদা, অবশ্যই পাই না। তাহলে এখানে 7% থেকে 16% মানে কি? এটা স্টেপ, এটা লেভেল আছে। 7% পরে 10%, 10% পরে 13%, 13% পরে 16%, এরকম করে বিভিন্ন স্ল্যাব আছে। তো আমি ছোটটাই ধরছি, 7%টাই ধরছি। মানে এটা এখানে বোঝার আছে যে এইভাবে যত আপনি জিনিস কিনতে থাকবেন, আপনার মানে যত বেশি আপনি কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে থাকবেন আপনার ইউজের জন্য, 1 মাস 2 মাস 5 মাস 6 মাস ধীরে ধীরে নিতে থাকবেন, আপনার এই লেভেলটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো আপনার এই ক্যাশব্যাকটাও কিন্তু বাড়তে থাকবে। তো কিন্তু এটা ম্যাক্সিমাম 16% অবধি পাবেন ক্যাশব্যাকটা, 7 থেকে 16%। তো 1500 বিবি আপনি এখানে 3000 টাকা মাল কিনেছেন, প্রোডাক্ট কিনছেন, তাহলে 3000 টাকার প্রোডাক্টে আপনি 1500 বিবি পাচ্ছেন। তো 1500 বিবির 7% কত টাকা হয়? 7 15 105। এটাকে আমরা বলি এনইএফটি। তাহলে 7 15 105 টাকা, এটা আমরা ডাইরেক্ট আমাদের অ্যাকাউন্টে পাই দাদা। এই অবধি কোনো কোশ্চেন যদি কিছু থাকে জিজ্ঞেস করতে পারবেন আপনারা সবাই। আমি নেক্সট জায়গায় যাচ্ছি। এরপরেও এখানে থেমে থাকেনি কোম্পানি। 4 নম্বর কি বলছে? কোম্পানি আপনাকে লয়ালটি দেবে। কি এই লয়ালটি সেটা বলি। লয়ালটির মধ্যে একটা লয়াল বলে ব্যাপারটা তো একটা জুড়ে আছে, তাই তো? তো কি ব্যাপার? মনে করুন আপনি এখান থেকে প্রোডাক্ট কিনছেন, 1 মাস কিনেছেন, কেনার পরে দেখছেন যে হ্যাঁ সত্যি ডিসকাউন্ট হয়, 10%-এর গিফট পাওয়া যায়, ক্যাশব্যাকও হয়, প্রোডাক্টও ভালো, সব কিছু ভালো। তখন আপনি কি করবেন? আপনি অবশ্যই আপনার সেভিংস হচ্ছে এই টাকাগুলো, যেটা নর্মাল মার্কেটে আপনি কোনো মতেই পাবেন না, বা আপনি স্বপ্নও করেননি, স্বপ্নও দেখেননি, স্বপ্নেও ভাবেননি। ইভেন ইফ আপনাকে এটা আমি বলতে বাধ্য যে আপনি 10 বছর হোক 15 বছর হোক এই খরচাটা মানে এই সেভিংসটা আপনি কোনোদিনও ভাবেননি যেটা হতে পারে। এই সেভিংসটা হতে পারে এটা আপনি কখনো ভাবেননি, তাই তো? এটা আপনি কখনো ভাবতে পারেননি, তাই কি না? আপনি এটা ভাবতে পারেননি। তো আপনি যখন দেখছেন এই জিনিসগুলো সব এখানে পাওয়া যাচ্ছে, তাহলে স্টেপ বাই স্টেপ আপনি এই প্রোডাক্টগুলো এখান থেকে নিচ্ছেন। 1 মাস, পরের মাস, তারপরের মাস নিচ্ছেন। এইভাবে ঠিক যদি আপনি 6 মাস মোদিকেয়ার থেকে নিজে শুধু মাসের বাজারটা করেন, শুধুমাত্র নিজের মাসের বাজারটা, মানে এই টাকাটা যেটা আপনি অলরেডি 15-20, আমি বারবার এই কথাটা বলছি, এটা মাথায় ধরবেন না যে আপনি এখানে টাকা ইনভেস্ট করছেন। যে খরচাটা আপনি গত 10-15 বছর ধরে অলরেডি করে আসছেন, সেই খরচাটাই আপনি এখানে জাস্ট শিফট হয়ে আপনি এই ফেসিলিটিগুলি পেয়ে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো দেখতে পেয়ে আপনি এখান থেকে করছেন। তো 6 মাস করার পরে যখনই আপনি 6 মাস করবেন, তখনই কোম্পানি আপনাকে যে খরচাটা আপনি 6 মাস ধরে করে আসছেন তার একটা এভারেজ বা গড় যেটা হবে, মনে করুন এই মাসে 3000 করেছেন, পরের মাসে 2.5 করেছেন, পরের মাসে হয়তো 5000 করেছেন, তারপরের মাসে হয়তো 2000 করেছেন, এই করে যেটা গড় এভারেজ আসবে, সেই এভারেজটা আসবে, সেই এভারেজটা যেন, যে গড়টা আসবে সেই এভারেজের টাকাটা সেই একটা কুপন হিসাবে আপনি পাবেন। এই ক্ষেত্রে আপনি ধরে নিয়েছি আমরা কত, 3000 টাকা করে প্রত্যেক মাস, তাহলে 6 মাস 18,000 টাকার আমরা জিনিস কিনছি, তার গড় যদি হয়, এভারেজ যদি বের করি তাহলে 3000 টাকাই হয়। তাহলে এখানে কোম্পানি আপনাকে একটা 6 মাস ইউজ করলে 7 নম্বর মাসে গেলে কোম্পানি আপনাকে একটা 3000 টাকার কুপন দেবে। 3000 টাকার একটা আপনাকে কুপন দেবে। ঠিক আপনি 6 মাস করেছেন যখন, আপনি কি আর করবেন না? আপনি তখন আবার করবেন, মানে কি পরের মাস, তারপরের মাস আবার আপনি করতে যাচ্ছেন, আপনার এই প্রফিটগুলোও পাচ্ছেন, আপনার ক্যাশব্যাকও হচ্ছে, আপনার খুব মজা হচ্ছে, আপনি করতে থাকবেন। এইভাবে যখন আপনি 12 মাস ইউজ করে ফেলবেন, 13 নম্বর মাসে গেলে কোম্পানি আপনাকে আবার একটা ওই এভারেজ যেটা হবে ওরকম, এখানে যেহেতু 3000 টাকা ধরে নিয়েছি, সেই 3000 টাকার আবার একটা আপনাকে কুপন দেবে। এই 3000 টাকার কুপন আপনি 12 মাস ধরে ইউজ করছেন, করে আপনি মোটামুটি 13 নম্বর মাসে গিয়ে 6000 টাকার একটা কুপন পেয়ে গেছেন। যেহেতু আপনি 12 মাস ধরে টানা মোদিকেয়ার থেকে নিজের দরকারের, যেটুকু দরকারের প্রোডাক্টটা আপনি এখান থেকে কিনেছেন, পারচেস করেছেন, ওই জন্য মোদিকেয়ার আপনাকে লয়াল কাস্টমার একটা উপাধি আপনাকে দিচ্ছে, আর সেখান থেকেই আসছে আপনার লয়্যালটি।
কি লয়্যালটি? যেহেতু আপনি টানা 12 মাস ইউজ করছেন আর আপনি একজন মোদি কেয়ারের লয়াল কাস্টমার, ওই জন্য 13 নম্বর মাসে গিয়ে কোম্পানি আপনাকে এটা তো দিচ্ছেই, সঙ্গে আরও একটা 3000 টাকার কুপন এক্সট্রা দিচ্ছে। দাদা এটা কিন্তু এখানে সবাই পায়, এটা টেস্টেড, ইউ ক্যান আস্ক এনি ওয়ান, আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারবেন। তাহলে টোটাল কত হলো? আমি 1 বছর টানা মোদি কেয়ার থেকে যে প্রফিটটা, যে পারচেসটা শুধু করেছি, যেটা আমি এতদিন ধরে অন্য জায়গায় করে শুধু টাকা দিয়ে গেছি, প্রত্যেকটা টাকা দিয়ে গেছি, সেই পারচেসটা আমি আজকে মোদি কেয়ারে করাতে 1 বছর পরে আমি একটা রিটার্ন ব্যাক পাচ্ছি, সেটা 9000 টাকার কুপন, যেটাকে বলে লয়্যালটি। এরকম কোনো ফেসিলিটি ট্রেডিশনাল মার্কেটে আপনি পান? কোনোদিনও পান না। আপনি এখানেই পান না, আর এতগুলো তো 3টে তো পানি না, 4 নম্বরে আমার বলা এখানে একটা বড় ক্রস, বড়োভাবে পান না, ঠিক আছে? তাহলে আপনি কি হচ্ছে, আমি ধরে নিচ্ছি, দেখুন এটা আপনি পাননি এখনো, কিন্তু আপনি এটা 1 বছর পরে গিয়ে এটা পাবেন। যখন আপনি 6 মাস পেয়েছেন বা 3 মাস পেয়েছেন, তাহলে 1 বছর গেলেও পাবেন, তাই না? আমি ধরে নিচ্ছি এখানে হিসেবের খাতিরে, কারণ এখানে আমি সব কিছু মান্থলিতে বের করছি দাদা, মান্থলিতে বের করছি। তো এই মান্থলিতে বের করতে গিয়ে কি হচ্ছে, তাহলে 9000 টাকার জিনিস আমি কতদিনে পাচ্ছি? 12 মাসে পাচ্ছি, 12 মাস ইউজ করার পর পাচ্ছি। তাহলে পার মাসে কত করে পাচ্ছি? 750 টাকা, তাই তো? এখানে এই অবধি কোনো কোশ্চেন আশা করি নেই, এই অবধি খুব ভালো মতোই বুঝতে পারছেন। তাহলে এটার আমি যোগ করি। না দাদা আর নেই, আর নেই, 5 নম্বর নেই দাদা, এই অবধি দিচ্ছি আর কি, আর 5 নম্বর নেই, ঠিক আছে? যাই হোক, কারণ দেখুন এটা আমারও মনে হয়েছিল, কেন বললাম, আমি যখন প্রথম দিন আপনার সিটটায় বসে যখন আমি এটা শুনছিলাম, আমার মনে হচ্ছিল যে 5 নম্বরেও আবার কিছু আছে নাকি। যাই হোক, নেই, 5 নম্বরে নেই, এখানেই এটা ইতি। তো কি হচ্ছে তাহলে, আমরা মোটামুটি তাহলে 1 বছরে যদি আমরা নিই, প্রোডাক্ট নিই, তাহলে 1 মাসে আমরা কত করে ইনকাম করছি, কত, মানে যা যা পাচ্ছি, প্রথমে আমরা কি পাচ্ছি? ডিসকাউন্ট পাচ্ছি, গিফট পাচ্ছি, এনইএফটি পাচ্ছি, লয়্যালটি পাচ্ছি। এটা যদিও আমরা পাইনি এখনো, কিন্তু পাবো, কারণ 3 মাস ধরে বা 2 মাস ধরে যদি পাই, তাহলে 1 বছর গিয়ে তো পাবোই, তাই না? তাহলে পাচ্ছি। 6 মাসে যদি পাই, তাহলেই তো বুঝে যাবো যে পরের 6 মাসেও পাবো, মানে 12 মাস হলেও পাবো। তাহলে এটা যোগ করি, কত হচ্ছে? 5 5 মানে 1755 টাকা। আচ্ছা, টোটাল এটা। তাহলে আমাকে একটা কথা বলুন, আমি এটাকে তো এইভাবে লিখতে পারি কি, অলমোস্ট 1800 টাকা পারি তো দাদা? কারণ কি, আমি 45 টাকা কম 1800 টাকা থেকে, এটা ধরতে পারি তো? ধরতে পারি। তাহলে আজকে মোদি কেয়ারে আসার পরে, মানে মোটামুটি 1 বছর যদি আমি এটা মানে প্রোডাক্ট যদি আমার ভালো লাগে, আর আমি যদি এগুলো সব সময় সময় সত্যিকারের পাই, আমি যখন দেখি, তাহলে আজকে মোটামুটি এটা আমরা বলতেই পারি যে এই ট্রেডিশনাল মার্কেটে আমরা কত খরচা করতাম? 3600 টাকা। সেম খরচাটাই যদি আমরা এসে মোদি কেয়ারে করি, সেটা টার্ন হয়ে যায় 1800 টাকায়। তার মানে 50% গেন। তাই হচ্ছে তো, 18 দুগুণ 36, 50%-এর প্রফিট। এর অর্ধেক টাকায় আমরা এখানে জিনিসটা পেয়ে যাচ্ছি। আমি ঠিক বলছি তো? বলতে হবে আমাকে, আপনাকে আমার সাথে মানে আমাকে অ্যান্সার দিতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনি ঠিকভাবে বুঝতে পারছেন কি না, কারণ এটা বোঝাটা খুব দরকার। আর আপনি দেখুন, পৃথিবীতে সব থেকে বেশি দরকারি জিনিস হচ্ছে, সব থেকে ভ্যালুয়েবল কিন্তু সময় দাদা। আমি মনে করি জীবনে সব থেকে মানে সময়ের ভ্যালু সব থেকে বেশি, টাকা পয়সার না। আপনি এই মূল্যবান ভ্যালুয়েবল জিনিসটা আপনি এখন আমাকে দিচ্ছেন এখানে, এটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্য আমার। তার জন্য আপনাকে আমার অনেক অনেক থ্যাংক ইউ। আপনি জয়েন হবেন না, আপনি এই বিজনেসটা নিয়ে ভাববেন না, সেটা তো পরের কথা দাদা। আপনি ভাবুন, অলরেডি আপনি যে খরচাটা করেন, যদি আপনি কনজিউমার হয়ে যান মোদি কেয়ারের, আর 1 মাস শুধু কোম্পানি আপনাকে বলেনি 12 মাস ধরে নিন, আপনি শুধু 1 মাস আপনার এই 3600 টাকার খরচাটা যদি আপনি মোদি কেয়ারে এসে 1 মাসের জন্য করেন, তাহলে তো দাদা আপনি বুঝে যাবেন যে প্রোডাক্টটা ভালো না খারাপ। আর যদি এই জিনিসগুলো আপনি পান, ঠিক আছে, তাহলে তো আপনি পরিষ্কার করে এটা বুঝতে পারবেন যে না, তাহলে আমার এখানে চলে আসাটা বুদ্ধিমানের কাজ, তাই না? কারণ আপনার 50% সেভিংস হচ্ছে। তো এই 50% সেভিংস যদি আপনার হয়, আপনি কেন এখানে আসবেন না, প্রোডাক্ট যদি ভালো লাগে, তাই নয় দাদা? তো আমি বিজনেসের দিকে গেলাম না, আমি এইটুকুই রাখলাম জিনিসটাকে, আমি বিজনেস করব না,
আপনি শুধু যদি কনজিউমার হয়ে যান, তাতেও এখানে দেখা যাচ্ছে যে 100 টাকার কোনো একটা জিনিস যদি আপনি মোদি কেয়ারে কেনেন, সেটা আপনি 50 টাকায় পাবেন। এটাও আমার কাছে, আমার মনে হয় যে এই সেভিংসটা আজকালকার যুগে না, আপনি যদি এই 100 টাকায় যে 50 টাকাটা বাঁচাচ্ছেন, এটাও কিন্তু আপনার ইনকাম দাদা। সেভিংসও ওয়ান কাইন্ড অফ ইনকাম, তাই না? সেভিংসও ওয়ান কাইন্ড অফ ইনকাম। আর এখানে শুধু একটা জিনিস আমি বলতে হালকা করে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি, যে এইটা পেতে 4 নম্বরের মানে জিনিসটা, মানে অফারটা পেতে, ডিসকাউন্টটা পেতে বা ক্যাশব্যাক পেতে আর 1 নম্বর পেতে, এই ডিসকাউন্ট 1 নম্বরের, 3 নম্বর আর 4 নম্বরের কোনো ক্রাইটেরিয়া নেই। যা বললাম সেটাই, শুধু এর ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে দাদা, গিফটের ক্ষেত্রে। সেটা কি, আপনাকে মিনিমাম 1000 টাকার প্রোডাক্ট বাই করলেই আপনি এখানে গিফটটা 10%-এর পাবেন। তার মানে কি, আপনি যদি 1000 টাকার গিফট কিছু কেনেন, তাহলে আপনি 10% মানে 100 টাকার জিনিস পাবেন। যদি 2000 টাকার কেনেন, তাহলে মানে 200 টাকার জিনিস পাবেন। 3000 টাকার জিনিস কিনলে 3000 টাকা, মানে 300 টাকার জিনিস পাবেন। এগুলো 10% হিসাবে আপনি পেতে থাকবেন। এবার ধরুন এই যে এখানে কেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কোম্পানি দিয়েছে, কারণ কি, মনে করুন আপনি 500 টাকার জিনিস কিনলেন, 50 টাকা আপনাকে কি করে, 50 টাকা তার 10% হয়, 500 টাকার 10% 50 টাকা হয়। 50 টাকার কোন জিনিস আপনি নেবেন, আর ওই জিনিসটা নিয়েও কি আপনার কোনো ভালো ফিলিংস হবে? আমার মনে হয় না দাদা হবে। ওই জন্য কোম্পানি কি করেছে, বলেছে যে মিনিমাম 1000 টাকার মাল, মানে প্রোডাক্ট কিনলে তবেই আপনি এই গিফটটা পাবেন। তো 1000 টাকায় কিছু প্রোডাক্ট, 2000 টাকা করলে 10%-এর প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেটা আপনাকে চুজ করে নিতে হবে, সেটা আপনি পারবেন। এক্ষেত্রে কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। বোঝাতে পারলাম দাদা? এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা কি জিনিস, সেটা হচ্ছে যে আপনি যখন কিনবেন, দেখবেন আমি 10% বলছি, বেসিক্যালি এটা 10 to 12% বা 13%। কারণ কখনো 100 টাকার না 120 টাকার জিনিস পাবেন, কখনো 140 টাকার জিনিস পাবেন, কখনো 290 টাকার জিনিস পাবেন, 300 হয়ে গেলে কখনো 350 টাকা, 40 টাকা ওরকম জিনিস পাবেন, কখনো 300 টাকার জিনিস পাবেন। তো 10 থেকে 12% আমি কমটাই ধরছি। প্রথমবারও এখানেও আমি কমটাই ধরেছিলাম, আবার আমি কমটাই ধরছি, গিফটের ক্ষেত্রে 10%-ই ধরছি। সেই হিসাবেই বলছি, আপনি একবার কিনলে পরিষ্কার করে বুঝে যাবেন। তো আপনাকে এখন বলতে হবে যে আপনি আমি কিন্তু আপনাকে এখানে এই পুরো যে এতক্ষণ ধরে আপনাকে বোঝালাম, এখানে কিন্তু আমি বিজনেসের কিছুই বলিনি। এখানে আমি টোটাল যেটা বলেছি আপনাকে, সেটা হচ্ছে টোটাল যদি আপনি শুধু কনজিউমার হয়ে যান, তাও 50% আপনার যা খরচা আপনি এত বছর ধরে করে আসছেন, তার 50% আপনি সেভিংস করতে পারবেন, মানে তার 50% বাঁচাতে পারবেন। তার মানে তার 50% যে খরচাটা করেন, সেই টাকাটা ইনকাম করতে পারবেন। আপনি যদি এখন বলেন যে দাদা হ্যাঁ, আমি শুধু আমার বিজনেস জানার দরকার নেই, আমি কনজিউমার হয়েই এটাকে ইউজ করব, তো তাও আমি বলবো দাদা 1 মাসের জন্যে শুধু দোকানটাকে চেঞ্জ করে দেখুন। 1 মাসের জন্য শুধু আপনার প্রোডাক্ট যেগুলো লাগে বাড়িতে, হাউস হোল্ডস প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলোর কথা আমি আপনাকে বললাম, মানে ভিডিওর প্রথমে বলেছি, সেই প্রোডাক্টগুলো আপনি মুদিঘাট থেকে কিনুন। কিনলে যদি এটা পাবেন 1 মাসে, তো আপনার কিছু প্রবলেম হবে না। আপনি ছোট ছোট জিনিসগুলো কিনে এখানে দেখবেন যে সত্যিকারের ডিসকাউন্ট পাওয়া যায় কিনা, ক্যাশব্যাক পাওয়া যায় কিনা, গিফট পাওয়া যায় কিনা, লয়্যালটি পাওয়া যায় কিনা। লয়্যালটি পাওয়া যেতে গেলে আপনাকে তো ওয়েট করতে হবে। যাই হোক, এগুলো জিনিস পাওয়া যায় কিনা, এটা আপনাকে একবার মানে পরখ করে দেখে নিতে হবে। আর যদি প্রোডাক্ট ভালো হয় দাদা, তাহলে তো আপনি কনজিউমার হতেই পারেন, তাই না? এইখানে শুধু কোম্পানি বলছে আপনি কোনো ইনভেস্টমেন্টের এখানে দরকার নেই। আপনি যে প্রোডাক্টের বাইরে থেকে কেনেন, সেই জিনিসটাই আপনি মুদিঘাট থেকে কিনে 1 মাসের জন্য দেখুন। যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে, যদি আপনাকে প্রোডাক্ট পছন্দ না হয়, তাহলে কোম্পানি কি বলছে, আপনি পরের মাসে গিয়ে আবার আপনার এই পুরনো দোকানে চেঞ্জ হয়ে আবার যে 10-15 বছরের পুরনো দোকানে আপনি ফিরে যান। ফিরে গিয়ে সেখানে আবার আপনি চিরাচরিত যেভাবে আপনি ওখান থেকে প্রোডাক্ট কিনতেন, সেভাবে কিনতে শুরু করে দিন। শুধু 1 মাসের জন্যে জাস্ট গিভ আ ট্রাই ইন মোদি কেয়ার দাদা। আপনি যদি এখন বলেন যে আমি বিজনেসটা জানতে চাই, তাহলেই আমি এগোবো, না হলে আমি বিজনেসের দিকে এগোবো না। আপনাকে শুধু এইটুকুই জানাবো, কারণ এই বিজনেসটা আমরা প্রথমেই আপনাকে আমি বলেছি যে টাকা লাগে না, কোনো প্রোডাক্ট কিনেই তবে জয়েন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আর কাউকে জয়েন করাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো বিজনেসের পার্টে আমি ঢুকছি না। আমি এইটুকুই বলছি, যদি আপনি আমাকে পারমিশন দেন যে না দাদা আমি বিজনেসটা বুঝবো,
তাহলে আমি বিজনেসের দিকে এগোবো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।